সবাইকে নমস্কার। আমি কৌশিক আবার চলে এলাম আমার চ্যানেল ইংলিশ পাঠশালায় নতুন আরেকটা এডুকেশনাল ভিডিও নিয়ে। আজকে আমি কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো বেশিরভাগ স্টুডেন্টই লেখার সময় ভুল লেখে। সো উইদাউট ওয়েস্টিং টাইম ডিরেক্ট কেম টু দ্য পয়েন্ট। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ হি গো টু স্কুল। হি এর সাথে গো হবে না, এটা হবে গোজ। গোয়ের পরে এস অথবা ইএস যুক্ত হবে। গোয়ের পরে এস যোগ হয় না, ইএস যোগ হবে। কিসের জন্য? হিটা হলো থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ হোয়াই এস অর ইএস অ্যাড উইথ দ্য অক্সিলারি ভার্ব when the subject is third person and singular number. So the correct sentence is he goes to school. Now similarly, she don't know the incident. এটা ভুল। তাহলে কারেক্টটা কি? she does not know the incident. নেক্সট, আমরা অনেক সময় বলে থাকি আমি রাজি, আই অ্যাম অ্যাগ্রি, কিন্তু এটা ভুল। তাহলে কারেক্টটা কি হবে? আই অ্যাগ্রি। আই অ্যাম অ্যাগ্রি না, আই অ্যাগ্রি। তারপরে সে আমার থেকে বয়সে বড়। বেশিরভাগ স্টুডেন্ট এটা লিখে থাকে হি ইজ সিনিয়র দ্যান মি, বাট এখানে দ্যান হবে না, হি ইজ সিনিয়র টু মি, টু বসবে। তারপর আমার কাছে একটা ভালো খবর আছে। এটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে আই হ্যাভ এ গুড নিউজ, বাট দ্যাট ইজ নট কারেক্ট সেন্টেন্স। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আই হ্যাভ গুড নিউজ। এটা বুঝবে না। তারপর যেমন ঘটনাটা নিয়ে আলোচনা করো, এটা বেশিরভাগ স্টুডেন্ট কি ভুল করে থাকে? ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। অ্যাবাউট মানে এর ওপরে এরকম কিছু হয়, তো ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, দ্যাট ইজ নট কারেক্ট। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ ডিসকাস দ্য ম্যাটার। অ্যাবাউটটা বসবে না। অনেক সময় কিছু ফেরত চাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি রিটার্ন ব্যাক মাই মানি, কিন্তু এখানে ব্যাকটা বসবে না, অনলি রিটার্ন মাই মানি। তারপর কাকাতো পিস্ততো ভাইয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি, যদি প্রশ্ন এরকম হয় যে সে কে, আমরা বলি হি ইজ মাই কাজিন ব্রাদার। কাজিন, তার সাথে ব্রাদারটা অ্যাড করি অথবা সিস্টার, কিন্তু এখানে ব্রাদার অথবা সিস্টার অ্যাড হবে না। হি ইজ মাই কাজিন, সেটাই, শুধু সেটাই, হি ইজ মাই কাজিন। কাজিনের পরে সেটা ব্রাদার বা সিস্টার এগুলো অ্যাড হবে না। সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হি ইজ মাই কাজিন অ্যান্ড নাথিং এলস। তারপর আমি সেখানে যেতে পারতাম না। এটা ইংলিশে ট্রান্সলেশন করার সময় আমরা অনেক সময় বলে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে আই ডিড নট ওয়েন্ট দেয়ার। আমি সেখানে যেতে পারিনি। তো এখানে ডিড নট ইজ ইটসেলফ ইন পাস্ট টেন্স, ওয়েন্ট ইজ অলসো ইন পাস্ট টেন্স। তো দুইটা পাস্ট টেন্স পর এভাবে বসে না। সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আই ডিড নট গো দেয়ার। আই ডিড নট ওয়েন্ট দেয়ার হবে না, আই ডিড নট গো দেয়ার। আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একটা বন্ধু। এটা ইংরেজিতে বলার সময় আমরা অনেক সময় বলে থাকি ওয়ান অফ মাই ফ্রেন্ড, কিন্তু এখানে ফ্রেন্ড হবে না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় কারেক্ট দ্য সেন্টেন্স বলে যে গ্রামারের টপিকটা আছে সেখানে এই ধরনের কোশ্চেন থাকে, মানে ভুল ঠিক করা। তো এটা প্রপার উত্তরটা হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ড না। তো এই ছিল কিছু 10টা মিস্টেক যেগুলো স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। আশা করব তারা নেক্সট টাইম থেকে এই ভুলগুলো আর করবে না। আর বেশি বড় করব না ভিডিওটা, এখানে শেষ করি। নমস্কার।
আবার বাই বাই, কাল আসবে কিন্তু।